শামিম টিপসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, 200 ভিডিও আপলোড করার পরেও যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আপনি না পান, তাহলে আপনার করণীয়টা কী? বিষয়টা হচ্ছে, আপনি যদি দীর্ঘদিন ধরে অথবা 1 বছর ধরে আপনি কাজ করতেছেন, আপনার এখানে প্রায় 200 থেকে 300 ভিডিও আপনি আপলোড করে ফেলেছেন, বাট আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এখনও পাচ্ছেন না। তাই আপনি ভাবতেছেন যে আপনার দ্বারা আসলে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করা সম্ভব না এবং ফেসবুক থেকে ইনকাম করাও আপনার দ্বারা সম্ভব না। এটাই অবশ্যই আপনি ভাবতেছেন, এবং কি আপনি যে কাজ করতেছিলেন উইকলি, সেই কাজটাকে আপনি কমিয়ে দিয়েছেন এবং সেই কাজটা আপনি কমপ্লিটলি করতেছেন না। কারণটা কি? আপনি যখন রেগুলারলি কন্টেন্ট আপলোড করলেন এবং সুন্দরভাবে কন্টেন্ট আপলোড করার পরেও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি পাচ্ছেন না, তাহলে যে কেউ কিন্তু এই বিষয়ে কিন্তু হতাশ হবে এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা না পেলে কাজ করা কিন্তু বন্ধ করে দিবে। আসলে কি, ফেসবুক কোনো আবেগের জায়গা নয়, ফেসবুক হচ্ছে একটা চালাকির জায়গা। আর এই অনলাইন প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা যেখানে আপনি টেকনিক এবং বুদ্ধি দুইটাকে পাশাপাশি রেখে কিন্তু আপনাকে সামনে কিন্তু এগিয়ে যেতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি একটা পেজ ওপেন করেছেন অথবা একটা প্রোফাইল ওপেন করেছেন, আপনি এটার মধ্যে সময় দিচ্ছেন, এর মধ্যে সময় দিতে দিতে আপনার কন্টেন্টও অনেক বেড়ে গিয়েছে, আপনার এখানে প্রোফাইলটাও বড় হয়েছে, কিন্তু আপনি এখানে কোনো সেটআপ পাচ্ছেন না, কোনো ইনকাম করতে পারতেছেন না, এই ভিডিওটা হচ্ছে আপনার জন্য। ঠিক আপনি এই ভিডিওটা দেখার পরে আমার এই থিঙ্কিংটা নিয়ে কাজে লাগাতে পারবেন এবং আপনি পরবর্তীতে কিন্তু সাকসেস হবেন। তো এখন বিষয়টা করণীয়টা কি? আমার একটা প্রোফাইলে আমি কিন্তু অনেক ভিডিও আপলোড করেছি, প্রায় 300 ভিডিও আপলোড করেছি। আপলোড করার পরে আমি যখন দেখতেছি যে এখানে আমার সেটআপ আসতেছে না, অথবা এখানে কোনো একটা ইস্যু ছিল, ভিডিও ডিলিট করে দিচ্ছি, বিভিন্ন সমস্যার তো আর শেষ নাই, তখন আমি কি করলাম, ফেসবুকের এই ভিডিওগুলোকে আমি ডাউনলোড করে আমি নতুন একটা প্রোফাইলে আস্তে আস্তে প্রতিদিন একটা দুইটা করে উইকলি চ্যালেঞ্জের জন্য যতটুকু কন্টেন্ট দরকার ততটুকু আপলোড করলাম, যতটুকু দরকার করার পরে আমার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু চলে এসেছে। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের ক্ষেত্রে এখন কিন্তু যেহেতু ওয়াচ টাইমের দরকার নাই, ফলোয়ার কত হবে সেটার দরকার নাই, ভিউজ কত হবে সেটার দরকার নাই, শুধুমাত্র দরকার হচ্ছে আপনাকে রেগুলারলি কন্টেন্ট আপলোড করা। আর আপনার কন্টেন্ট যেহেতু আগে থেকে ওই প্রোফাইলে আসে, যেহেতু ওই প্রোফাইলটার মধ্যে এত ভিডিও আপলোড করার পরেও সেটআপ আপনি পাচ্ছেন না, তা আপনার কাজ হবে এখন থেকে নতুন আরেকটা প্রোফাইল ক্রিয়েট করে, নতুন একটা ফেজ ক্রিয়েট করে আপনার কাজ করা। নতুন যদি প্রোফাইল ক্রিয়েট করেন, সেটাকে যদি টার্ন অন প্রফেশনাল মোড অন করেন, সেখানে অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আগে টার্ন অন প্রফেশনাল মোড শুধুমাত্র একটা অপশানে ক্লিক করলে টার্ন অন প্রফেশনাল মোড কিন্তু অন হয়ে যেত, কিন্তু নতুন প্রোফাইলে যখন আপনি টার্ন অন প্রফেশনাল মোড অন করবেন, দেখবেন সেখানে কিন্তু অনেকগুলো স্টেপ আছে, সেই স্টেপগুলো কমপ্লিট করার পরেই আপনি কিন্তু টার্ন অন প্রফেশনাল মোড অন করতে পারবেন। অর্থাৎ অনেক নিয়ম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বিষয়টা হচ্ছে, ফেসবুক যেহেতু অনেক আপডেট হয়েছে, মনিটাইজেশন ক্ষেত্রে অনেক আপডেট এসেছে, আপনার যদি নতুন প্রোফাইল হয় সেক্ষেত্রে আপনার 1000 ফলোয়ার হলেই, 5টা লং ভিডিও হলে, 10-15টা রিলস ভিডিও হলে, আপনি যখন আই এম ইন্টারেস্টেড এই ফর্মটা আবেদন করবেন সুন্দরভাবে, দেখবেন আপনার এখানে কিন্তু সেটআপ চলে আসবে। কারণ এতদিনের যে এক্সপিরিয়েন্স, সেটা দিয়ে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন, এটাই 100%। আপনার অন্য প্রোফাইলের পাশাপাশি এই একটা প্রোফাইল কিন্তু আপনাকে রাখতে হবে। কারণটা হচ্ছে, আপনার তো দিন শেষে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দরকার। ভিডিওর এই পর্যায়ে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি যদি একেবারে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন বন্ধুরা। তো সেক্ষেত্রে আপনি যেভাবে বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে, যদি আপনার এই ছোটো পেজটিতে বা এই নতুন পেজটিতে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি পেয়ে যান, দেন আপনি কিন্তু আপনার এই ছোটো পেজটি বড় পেজের সাথে কিন্তু কোলাবোরেশন করতে পারবেন। কোলাবোরেশন করে কিন্তু আপনি ইনকামটা বাড়াতে পারবেন। কারণ কোলাবোরেশন করলে যে সিস্টেমটা হয় সেটা হচ্ছে, যে ছোটো পেজ থেকে কোলাবোরেশন করা হবে সেই পেজে কিন্তু বেনিফিটটা পাবে। তাই আপনার কোনো টেনশনের কারণ নাই। অর্থাৎ আপনার যে অডিয়েন্সটা আছে সেখানে কিন্তু তারা থাকবে এবং আপনি সমস্ত সুযোগ সুবিধাগুলো আপনি এখানেই পাবেন। এখান থেকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনার যে সমস্ত এক্সপিরিয়েন্সগুলো হবে, এই এক্সপিরিয়েন্সগুলো দিয়ে আপনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করবেন। যেমন আপনি কিন্তু আগে কন্টেন্ট ক্রিয়েট করতেন, লং ভিডিও দৈর্ঘ্য যে 3.5 মিনিট বা 3 মিনিটের বেশি হবে সেটা আপনি জানতেন না, কিন্তু এখন আপনি লং ভিডিও আপলোড করার সময়, লং ভিডিও আপলোড করলে যাতে রিলস ক্রিয়েট না হয়, রিলস আপলোড করলে যাতে লং ভিডিও ক্রিয়েট না হয়, সেটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে। কারণটা হচ্ছে, লং ভিডিও আপলোড করার সময় 3.5 মিনিটের উপরে 10 মিনিটের মতন লং ভিডিও, 5 থেকে 10টা ভিডিও আপনারা এখানে রাখবেন। রিলস ভিডিওগুলোকে ছোটো ছোটো দৈর্ঘ্য বিশিষ্ট 15 সেকেন্ডের উপরে রিলস ভিডিও আপনার এখানে রাখতে হবে। ফেসবুকের ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি দেখাতে পারবো না,
কমিউনিটি গাইডলাইনের সমস্যা হবে। আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করে ভিডিও দেখে নিয়েন কীভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে হয়। এভাবে যদি আপনি কাজ করেন, যদি একটা সেট আপ পান, তাহলে কিন্তু ভিউজটা কিন্তু আপনি পাবেন, অর্থাৎ আপনার অরিজিনাল যে অডিয়েন্সটা আছে সেই অডিয়েন্সটা কিন্তু আপনার ঠিক থাকবে। তাহলে এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর যদি আপনি একান্তই মনে করেন যে আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটাতে আপনি কাজ করবেন, আপনার ইস্যুগুলোকে সমাধান করে কাজ করবেন, তাহলে কিন্তু আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনার প্রোফাইলের ইস্যুগুলোকে সমাধান করতে হবে। ফ্ল্যাগ কন্টেন্ট সেটা কিন্তু অনেক প্রোফাইলে আসতেছে ইদানিং, সেই জিনিসটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। সেটার জন্য আপনাকে কি করতে হবে, আপনার ভিডিওটাকে ডিলিট করে দিতে হবে। আপনার ভিডিওটাকে ডিলিট করে দেওয়ার পর আপনাকে কিন্তু প্রোফাইলে নিয়মিত লাইভ করতে হবে। লাইভ হচ্ছে ফেসবুক পেজ বা প্রোফাইলের জন্য প্রাণ। লাইভ যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে প্রতিনিয়ত করতে পারেন, আপনার প্রোফাইল মতো ইস্যু আছে সমস্ত ইস্যুগুলো কিন্তু চলে যাবে। যেই নোটিফিকেশনটা পাঠাবে সেই নোটিফিকেশনটা সহ একটা স্ক্রিনশট মেরে সেই স্ক্রিনশটটাই আপনাকে রিফুটের প্রবলেমে গিয়ে রিফুট করতে হবে সুন্দরভাবে একটা ডেসক্রিপশন লিখে, তারপরেই কিন্তু আপনার এখান থেকে পলিসি ইস্যুটা চলে যাবে। নতুন প্রোফাইলে স্প্যামিং থেকে আপনি সম্পূর্ণ দূরে থাকবেন। অর্গানিক ছবি পোস্ট করবেন। কোনো ছবি আগে থেকে যদি অন্য কোনো প্ল্যাটফর্মে ছবি পোস্ট করতে চান, তাহলে অবশ্যই সেখানের ছবিটাকে ডিলিট করে তারপরে এখানে আপনি পোস্ট করবেন। কারণ ছবি পোস্টের ক্ষেত্রে যত্রতত্র কিন্তু ছবি পোস্ট করা যাবে না, ছবি এডিটও করার দরকার নাই, নর্মাল যে ছবিটা সেই ছবিটাই আপনি পোস্ট করবেন। আর ভিডিওগুলো লম্বালম্বিভাবে ধরে আপনি কিন্তু আপলোড করবেন, স্কোয়ারও করবেন না। এভাবে যখন আপনি উইকলি চ্যালেঞ্জগুলো সুন্দরভাবে কমপ্লিট করে সামনে এগিয়ে যেতে থাকবেন, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 কমপ্লিট করে রিলসের যে স্ট্রাইক চ্যালেঞ্জ আছে সেগুলো কমপ্লিট করে যখন সামনে এগিয়ে যেতে থাকবেন, এটার পরে কিন্তু ফার্স্ট থেকেই আপনার কিন্তু এই কাজগুলো কমপ্লিট করে নতুন প্রোফাইলে এগিয়ে যেতে হবে। তারপরে দেখবেন যে আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু ফেসবুক দিয়ে দিচ্ছে। কারণ ফেসবুকের যে মনিটাইজেশন সিস্টেমটা এটা চলে হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমে। এটা কিন্তু এমন না যে কোনো মানুষ হিউম্যান দ্বারা এটা রিভিউ হয়, এটা অটোমেটিক সিস্টেমে চলে। অটোমেটিক সিস্টেমকে আপনাকে বোঝাতে হবে যে আপনার প্রোফাইলে কোনো সমস্যা নেই, আপনি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতেছেন, কন্টিনিউয়াসলি রিলস আপলোড করতেছেন, কন্টিনিউয়াসলি পোস্ট করতেছেন, দেন আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিতে ফেসবুক বাধ্য থাকবে। অটোমেটিক একটা সেটআপ কিন্তু চলে আসবে। আর যেহেতু আপনি দীর্ঘদিন ধরে ইউটিউবে ভিডিও দেখে পারদর্শিতা অর্জন করেছেন, আপনার মোটামুটি ফেসবুক সম্বন্ধে ধারণা আছে, এখন কিন্তু নতুন ফেজে আর ভুল করার সম্ভাবনাটা আপনার খুবই কম থাকবে। তাই বলবো, রিকোয়েস্ট থাকবে যে আপনি সুন্দরভাবে একটা পেজ ওপেন করেন অথবা একটা প্রোফাইল ওপেন করে টার্ন অন প্রফেশনাল মোড অন করে সেখানে নিয়মিত সুন্দরভাবে কাজ করতে থাকুন। তাহলে দেখবেন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চলে আসবে। আর এই সেটআপটি আসার সাথে সাথে আপনি কিন্তু উভয় দিক থেকে বেনিফিট হতে পারবেন এবং আপনার মনটাও চাঙ্গা হবে, আপনি কন্টেন্ট ক্রিয়েটের জন্য একটা উৎসাহ বোধ পাবেন। আর এইভাবেই কিন্তু আপনি ফেসবুকে কিন্তু সাকসেস হতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।